হ্যালো বন্ধুরা, বুলটির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি আলুর পরোটা। দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিচ্ছি। 2 কাপ আটা নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে। দেখো আমি 1 গ্লাস জল নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিতে হবে। দেখো মোটামুটি আটাটা মাখা হয়ে এসছে। দেখো এবার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। আটাটা সফট করার জন্য আমি একটু তেল নিয়ে নিচ্ছি। ভালোভাবে তেল দিয়ে মেখে নিতে হবে আটাটা যাতে সফট থাকে। দেখো আমি আটাটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখো কতটা সফট হয়েছে আটাটা। যেভাবে আমি মেখে রেখেছিলাম সেভাবে তোমরাও রেখো, আলুর পরোটা ভীষণ সফট হবে। দেখো আমি এটা দিয়ে 4টে ডো বানিয়েছি। দেখো আলু পরোটার জন্য আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো প্যানটা গরম করতে বসিয়েছি। এর মধ্যে আমি একটুখানি তেল দিয়েছি। তার মধ্যে জিরে অ্যাড করেছি 1 চামচ, 1 চামচ মতো অ্যাড করেছি জোয়ান, গ্রেট করা আদার কুচি দিয়েছি 1 চামচ মতো, 1 চামচ মতো দিয়েছি লঙ্কা কুচি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চামচ মতো কস্তুরি মেথি। সেদ্ধ করা আলু মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুন্তির সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। আলু পরোটার জন্য আলুর পুর রেডি। দেখো আমি যে ডোগুলো বানিয়েছিলাম তার মধ্যে আলুর পুরটা ভরে দিচ্ছি। আর এভাবেই তোমরাও বানিও, তাহলে আলু বাইরের দিকে বেরোবে না। দেখো একটু আটা নিয়ে আমি যেভাবে রুটি বানাই সেভাবেই বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা আলুর পরোটা তাই একটু মোটা হবে। এভাবেই আমার মতোভাবেই বানিও। দেখো আমি প্যানে দিয়ে দিয়েছি। হালকা লালচে হয়ে আসলে আমি একটা পিঠ উল্টে নেব। দেখো হয়ে এসছে। এবার আমি একটু তেল দেব। দেখো আমি একটু তেল দিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি যেভাবে বলছি তোমরা এভাবেই বানাবে, তাহলে পরোটাটা খুব নরম হবে। দেখো আলুর পরোটা রেডি। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।